আসসালামু আলাইকুম। অনেকদিন পরে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা সবাই একসঙ্গে গাড়িতে করে ইনসনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকের আবহাওয়াটা সত্যি অসাধারণ, আকাশ একদম নীল আর ঝকঝকে। তবে প্রচন্ড গরম ছিল বাইরে, তো এই আবহাওয়ায় কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে, বিশেষ করে সি বিচে। আজকের এই ভিডিওতে আমাদের পুরো যাত্রার সুন্দর সুন্দর দৃশ্য আর আজকের সব মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আমরা কিন্তু ইনছনে প্রবেশ করেছি। এখান থেকে একটু সামনে গেলে ইনছন এয়ারপোর্ট দেখা যাবে। এখন আমরা ইনছনের টোল গেটের সামনে আছি। এখান থেকে পার হলেই কিন্তু আমরা এয়ারপোর্টটা দেখতে পাবো। আমরা কিন্তু পুচ্ছন থেকে রওনা দিয়েছি। সো পুচ্ছন থেকে ইনছনের যাত্রাটা বেশ দীর্ঘ হলেও যাত্রাটা ছিল দারুণ উপভোগ্য। ইনসনে প্রবেশ করার সাথে সাথে ইনসন এয়ারপোর্টের রাস্তাটা আমার চোখে পড়লো। রাস্তাটা অসম্ভব সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল। রাস্তার পাশ দিয়ে এত সুন্দর সারি সারি গাছ ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর একের পর এক বিমান, দেখুন এয়ারপোর্ট থেকে সব উড়ে উড়ে যাচ্ছে, কোনো বিমান ল্যান্ড করছে, সবকিছু দেখছিলাম আমরা গাড়িতে বসে। আপনারা সবাই জানেন দক্ষিণ কোরিয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ শহর হলো ইনসন। এটি সিউলের পাশে অবস্থিত এবং দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এখানেই কিন্তু রয়েছে বিশ্বের বিখ্যাত বিমানবন্দর, যা বিশ্বের অন্যতম সেরা ও ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি। ইনসন শুধু বিমানবন্দরের জন্যই বিখ্যাত নয়, এটি সমুদ্র, আধুনিক শহর, সুন্দর ব্রিজ এবং পর্যটন আকর্ষণের জন্য পরিচিত। এখানে আমরা দেখতে পেলাম একটি ব্যানার রয়েছে। ব্যানারে কিন্তু লেখা রয়েছে কোরিয়ান ভাষায় ইয়াংসাং হেসুওকজাং গেজাং। এর অর্থ হলো ইয়াংসাং সমুদ্র সৈকতের বীজ খুলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় পৌঁছে গিয়েছি সমুদ্রের প্রবেশদ্বারের কাছাকাছি। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন রাস্তার সাইড দিয়ে কত সুন্দরভাবে গাড়িগুলোকে পার্কিং করে রেখেছে। এখানে দেখুন কত সুন্দর পার্কিং এরিয়া রয়েছে। আমরা রাস্তার ধারে পার্কিং এর জায়গা না পেয়ে এখানে পার্কিং করেছিলাম। এখানে গাড়ি পার্কিং করতে আমাদের লেগেছিল 10,000 ওন। আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে গাড়ি পার্কিং করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা মূলত বিচের একটু সাইডে রয়েছে, একটু পরে বিচে নামবো। তো তার আগে রাস্তার সাইডে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা সব মাছ ধরছে। এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা এখন ইনসনের সমুদ্র সৈকতের একদম কাছাকাছি। সামনে তাকালে আপনারা দেখতে পাবেন এখানে কত মানুষ এসেছে। বিছে আসার সাথে সাথে সর্বপ্রথম আমার চোখে পড়লো এই সুন্দর বালিগুলা। সামনে তাকালে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এসেছে এখানে ঘুরতে। আজকের প্রচন্ড গরমের মধ্যেও সমুদ্রের শীতল বাতাস পুরো পরিবেশটাকে অনেক বেশি আরামদায়ক করে তুলেছে। আপনারা সামনে যে দীর্ঘ সেতুটি দেখতে পাচ্ছেন, এটি সমুদ্রের উপর নির্মিত একটি পিয়ার। এই পিয়ার দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা সমুদ্রের ভেতরের দিকে যাওয়া যায়। এই ধরনের পিয়ারে কিন্তু অনেকে হাঁটাহাঁটি করে, ছবি তোলে এবং সমুদ্রের সুন্দর ঠান্ডা বাতাস উপভোগ করে। তো আমরা যেহেতু এখানে এসছি, তো এখানে আসার সাথে সাথে আমরা কিন্তু সমুদ্রের পানিতে নেমে যাব। এজন্য সুন্দর একটা জায়গা খুঁজছিলাম। এখানে দেখুন আশপাশে খুবই নিরিবিলি এবং সবাই উপরের দিকে এই যে বসে রয়েছে, ছোট বাচ্চা, বয়স্ক এবং ইয়াং জেনারেশন সব মানুষ কিন্তু এখানে এসেছে। আর একটু সামনের দিকে আমি এগিয়ে এলাম। এখানে দেখুন অনেকে কিন্তু নামছে, অনেকে উপরে বসে আছে। দেখতে খুবই সুন্দর লাগছে আর সমুদ্রের ঢেউ খুবই সুন্দর, মাশাআল্লাহ। দূর থেকে দেখুন কত মানুষ দেখা যাচ্ছে। তো আমরা এদিকেই যাব, সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণটা কাছ থেকে দেখানোর জন্য। এদিকে আমার জামাই সে ব্যাগ নিয়ে আসছে, ব্যাগের ভিতর তার কাপড় চোপড় আছে, সেখানে গোসল করে সুন্দরভাবে কাপড় চোপড় চেঞ্জ করে বাসায় যেতে পারবে। সত্যি বলতে চারপাশের দৃশ্য ছিল অসাধারণ সুন্দর। একটু সামনে গেলে আরো সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারবো। ইনসন মূলত দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত এবং এখানকার সমুদ্র সৈকতগুলো দেশি বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। বিশেষ করে গ্রীষ্মকালে হাজার হাজার মানুষ এখানে আসে ঘুরতে। এখানে মূলত পর্যটকরা আসে, গোসল করে, পরিবার পরিজন সবাই মিলে একসাথে সুন্দর সময় কাটায়। পরিষ্কার দিনে এখান থেকে পশ্চিম সাগরের মনোরম দৃশ্য দেখা যায়। সূর্যাস্তের সময় পুরো আকাশ কমলা ও লাল রঙের রঙিন হয়ে যায়। এই সৌন্দর্যকে সবাই উপভোগ করার জন্য চলে আসে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে অসংখ্য মানুষ সমুদ্রের ঢেউ উপভোগ করছেন। আবার কেউ বালুর উপর খেলছেন, কেউ হাঁটছেন, আবার কেউ ঠান্ডা বাতাসে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। এই সুন্দর পরিবেশ সত্যি মনকে প্রশান্ত করে দেয়।
এখানে দেখতে পাচ্ছেন রং বেরঙের সুন্দর সুন্দর ছাতা রয়েছে। এই ছাতা ভাড়া পাওয়া যায়, যারা ভাড়া করে টিকিট কাটার মাধ্যমে এই ছাতার নিচে কিন্তু বসে সময় কাটাতে পারে। আপনারা কি জানেন এই সৈকতের সবচেয়ে বড় আকর্ষণ কি? সেটি হলো বিস্তীর্ণ বালুরেখা, পরিষ্কার পরিবেশ এবং সমুদ্রের শীতল বাতাস। দেখেন মেকআপ করছে, মেকআপ করছে, দেখেন দেখেন মেকআপ করছে। এখানে নিরাপদভাবে গোসলের জন্য নির্দিষ্ট এলাকা রয়েছে, পাশাপাশি ছাতা ভাড়া, খাবারের দোকান, ক্যাফে, রেস্টুরেন্ট, পার্কিং এবং বিশ্রামের মতো বিভিন্ন সুবিধাও কিন্তু এখানে পাওয়া যায়। দেখতে খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। সবাই কিন্তু পানিতে নেমে গিয়েছে, দেখুন কত জোরে জোরে ঢেউ আসছে। পরিষ্কার স্বচ্ছ এই পানিতে গোসল করতে খুবই ভালো লাগছে। সাগর পারে আসে আমার ইনসনের এই সমুদ্র সৈকতে আজ মানুষের ঢোল নেমেছে, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। ছোট শিশু, তরুণ তরুণী, পরিবার এমনকি বয়স্করাও কিন্তু এখানে এসেছে এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে। হাজার হাজার মানুষ এখানে সমুদ্রে নেমে গোসল করছেন, কেউ ঢেউয়ের সাথে খেলছেন, কেউ বা সাঁতার কাটছেন, আবার কেউ শুধু পা ভিজিয়ে সময়টা সুন্দরভাবে কাটাচ্ছেন। এদিকে আমার জামাই দেখুন, সে ড্রেস চেঞ্জ করে চলে এসছে, সাদা কালারের এই ড্রেস পরে সে সমুদ্রে নামবে। এখানে দেখুন, আমি একটু জুম করলে আপনারা দেখতে পাবেন সবাই কিন্তু এখানে নামছে, খুবই এনজয় করছে, দৌড়াদৌড়ি করছে এবং পানির মধ্যে বল খেলা করছে। আমার জামাই সে কিন্তু খুবই এনজয় করেছে, খুবই সাঁতার কেটেছে, খুবই সুন্দরভাবে তার সময়টা কাটিয়েছে। এত সুন্দর এই দৃশ্য উপভোগ করার পরে আমরা কিন্তু চলে এলাম উপরের দিকে। দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু গায়ে বালু ধুলাবালি মেখেছিল, সেগুলো এখান থেকে ওয়াশ করছিল। এখন কিন্তু প্রায় পড়ন্ত বিকেল, সূর্যাস্ত যাবে, তো এই সময় আমরা কিন্তু চলে এসেছি, এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।